নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে দীপ পালাতে গিয়ে তো দীপের পায়ের কাছে পা রেখে দেয় গুন্ডাগুলো, আর দীপ ঝাঁপিকে নিয়ে একদম পড়ে যায়। তো এবার লক্ষ্য করছে যে গুন্ডাগুলো কিন্তু ঝাঁপির কাপড়টা সরে গেছে, সেদিকেই লক্ষ্য রাখছে। তখন দীপ কিন্তু ঝাঁপির কাপড়টা ঠিক করে দেয়। এরপরে দুজনে উঠে পড়ে, আর গুন্ডাগুলো কিন্তু এরপরে দীপকে ধরে নেয়। তো দীপ বলছে যে তুই একদম ভয় পাবি না ঝাঁপি, কিচ্ছু হবে না। দীপ বলছে তোমাদের কি চাই, দেখো একটা ঝামেলা হয়েছিল, মিটে গেছে, মিটমাট হয়ে গেছে, এখন তো আর ছেড়ে দাও আমাদেরকে, হয়ে গেছে সব কিছু যা হওয়ার। বলে না, তুই আমাদের দলের ছেলেকে মেরেছিস, এত সহজে তো আমরা ছাড়বো না। বলে আচ্ছা কি চাও, জরিমানা চাও, কি চাও তোমরা, নাও এই যে আমার ওয়ালেটটা রাখলাম, যা টাকা পয়সা লাগে নিয়ে নাও। বলে না, আমরা তো টাকা পয়সা চাই না। তো বলে কি চাও তাহলে তোমরা? বলে জরিমানা স্বরূপ তোর বউকে আমাদের সামনে নাচতে হবে। তখন তো দীপ আবার সব কটাকে মারতে ওঠে, তখন দীপকে আবার ঘেরাও করে নেয় সবাই। ঝাঁপি বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, দিয়ে ঝাঁপির হাতটা সরাতে গেলে ঝাঁপি এক চর কষে মারে গুন্ডাগুলোকে। তো গুন্ডা বলছে বাবা বৌদির আবার ঝাঁজ আছে, এই বলে সবাই হাসছে। আরেকজন এসছে, বলে আমাকে একটু ছুঁয়ে দাও না বৌদি, এরকম করছে। দীপ বলছে একদম ভয় পাবি না ঝাঁপি, কিচ্ছু হবে না, তুই একদম নাচবি না, নাচবি না মানে নাচবি না, চিৎকার করে বলছে। তখন কিন্তু দীপকে আবার মেরে ফেলার ভয় দেখাচ্ছে, যে যদি না নাচিস তাহলে কিন্তু তোর বরকে সামনে মেরে দেবো, তোর বরের লাশের সামনে তোকে নাচতে হবে, তাই বলছে। তো এবার তো ঝাঁপি আর কি করবে, মা ছাড়া লক্ষ্মীকে স্মরণ করে বলছে ঠিক আছে, আমি রাজি আছি। এরপরে মাকে ডাকছে আর বলছে যে আমাকে একটা রাস্তা দেখাও মা, যাতে আমি দীপদাকে নিয়ে এখান থেকে বেরোতে পারি। তখন দেখছে সামনে ওই তন্দুরি করা যে শিকগুলো, সেগুলো কিন্তু রাখা আছে। তখন একটা বড় টিনের ইয়ের মধ্যে রাখা আছে। তো ঝাঁপি এবার বুদ্ধি করে সলাইটা নিজের কাছে নিয়ে নেয়, যে বুদ্ধি করে জ্বালিয়ে দিলে শিকগুলো গরম হবে, সেই গরম শিক দিয়ে মারবে। তো একটা উপায় খুঁজে পায়। তো এদিকে গুন্ডাগুলোর কথা অনুযায়ী নাচতে এবার শুরু করে দেয়, গুন্ডাগুলো মিউজিক চালায়, নাচতে শুরু করে দেয়। এবার নাচতে নাচতে দ্বীপের তো এটা খুব খারাপ লাগছে দেখে, দ্বীপের তো মোটেও ভালো লাগছে না। তো ঝাঁপি তো এবার নাচতে থাকে, নাচতে নাচতে কিন্তু দেশলাইটা জ্বালিয়ে ওখানটাতে ফেলে দেয়, দিয়ে ঢাকা দিয়ে দেয়, আর শিকগুলো কিন্তু গরম হচ্ছে। আর গুন্ডাগুলো তো নাচ দেখছে, মজা নিচ্ছে। তো এবার কিন্তু নাচতে নাচতে দ্বীপের গলাতে যারা যারা সব ধরে আছে, অস্ত্র শস্ত্র একেবারে দা হাতিয়ার সব ধরে আছে, এবার কিন্তু গরম শিকটা তুলেছে। সব তো নাচের তালে একদম ড্রিঙ্ক করে একদম মাতালের মতো অবস্থা। এবার ঝাঁপি গরম শিক একবারে লাল হয়ে গেছে, সেই শিক বসিয়ে দিচ্ছে একদম ধপাধপ তাদের শরীরে। আর করতে করতে একেবারে অস্ত্র শস্ত্র ফেলে একাকার কাণ্ড তাদের, ভয়াবহ অবস্থা। এবার দ্বীপ উঠে তো বাকি গুন্ডাগুলোকে একদম দেড় দানার দান একদম ধারার মারছে, আর ঝাঁপিয়ে দিকে গরম শিক দিয়ে দিয়ে তাদের অবস্থা খারাপ করছে। এরপরে দীপ ঝাঁপিকে কাছে টেনে নেয়, আর দুজন মিলে একসাথে কিন্তু গুন্ডাগুলোকে মারছে। আর এরই ফাঁকে দুজন দুজনের দিকে তাকিয়েও আছে, কারণ মারামারি করতে করতে দুজন দুজনের অনেক কাছাকাছি এসে গেছে। এরপরে দেখা যাচ্ছে দীপকে আর একজন কিন্তু ধারালো একদম চাকু দিয়ে আঘাত করতে আসছে, তখন সেটা কিন্তু দীপকে সরিয়ে ঝাঁপি নিজেই ধরে নেয়, আর ঝাঁপির হাতটা বেশ অনেকটা কেটে যায়, রক্ত ঝরতে থাকে। তো এই ভয়াবহভাবে একবারে গরম শিকের মার খেয়ে গুন্ডাগুলো সবকটা পালাচ্ছে। আর বাইরে তখন পুলিশের গাড়ি এসে পুলিশকে ধরে নেয়। তখন ভেতর থেকে সেই ধাবার মালিক এসে বেরিয়ে বলছে তোমরা ঠিক আছো তো, আসলে আমি তো কিছু করতেই পারছিলাম না, ওই জন্য ভেতর থেকে পুলিশকে ফোন করে দিয়েছিলাম, তাই পুলিশ এসে ধরে নিয়ে গেল। তো তিনিও কিন্তু অনেক বড় উপকারী করেছেন তাদের। এরপরে দীপ লক্ষ্য করে যে ঝাঁপির হাতটা কিন্তু অনেকটা কেটে গেছে। এবার দেখছি ঝাঁপির হাত অনেকটা কেটে গেছে। আর এদিকে ইনকা এসছে, পুলিশকে জিজ্ঞাসা হচ্ছে কি হয়েছে। বলে আর বলবেন না, এই ভদ্রলোক এসেছিলেন এখানে ওনার স্ত্রীর সাথে, আর এই গুন্ডাগুলো পেছনে লেগেছে, আর তার স্ত্রীও দিয়েছে একদম ওনাদের বাপের নাম, ওদের বাপের নাম খগেন করে একদম আচ্ছা করে ধোলাই, এবার আমরাও দেবো, তাই বলছে। তো এবার তো পুলিশ চলে যায়, আর দীপ ওদিকে কিন্তু নিজের রুমালটা বের করে ঝাঁপির হাতে বেঁধে দিচ্ছে। তখনও কিন্তু দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এবার ইনকা তো জোরে করে বলছে যে দীপ, তখন দীপ বলছো ইনকা তুমি চলে এসেছো, আর বলো না, আমি কতগুলো গুন্ডার সাথে ঝামেলাতে ফেসেছিলাম জানো তো, যদি ঝাঁপি না আসতো ঠিক সময়ে তাহলে আমার যে কী হতো কে জানে। তখন সব ঘটনা খুলে বলছে যে কিভাবে প্রথম থেকে ঝাঁপি ওকে বাঁচিয়েছে। তো ইনকা বলছে আমি ঠিক জানতাম তুমি যখন এই মেয়েটার উপর রাগ করে বেরিয়েছিলে, আমি ঠিক জানতাম এই মেয়েটার জন্য তুমি কোনো ঝামেলাতে পড়বে। তো চলো এখন এখান থেকে। বলে যাবো মানে, ঝাঁপির কী হবে? বলে আমি তো ওসব জানি না, ও জাহান্নামে যাক, তুমি চলো আমি তোমাকে নিতে এসেছি। তখন বলছে যে আরে তুই শুনলি না পুলিশ কি বললো, যে তুমি শুনলে না পুলিশ কি বললো এই জায়গাটা খুব খারাপ, তো আমি ওকে ছেড়ে চলে যাবো, যেই মেয়েটা আমার প্রাণ বাঁচালো আমি ওকে ছেড়ে চলে যাবো, কি বলছো তুমি? প্লিজ বোঝার চেষ্টা করো। বলে দেখো আমি এত কিছু বুঝতে পারবো না, গাড়িটা আমার, আমি ডিসাইড করবো কে যাবে কে যাবে না। তখন ঝাঁপি বলছে উফ বাপরে বাপ, এত বকর বকর করছে। ঝাঁপি গিয়ে ডাইরেক্ট একদম গাড়ির মধ্যে বসে পড়ে। ইনকা বলছে এটা কি হলো? বলে কেন শুনলে না, দীপদা কখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তো যে যে ভাষা বোঝে তাকে তো সেই ভাষাতেই বোঝাতে হয় নাকি। চলো এখন দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। বলে শোনো গাড়ি থেকে নামো, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। বলে শোনো, অঙ্কে না আমার মাথাটা ভালো, আর তার সাথে কার্য কারণ সব দিকেই কিন্তু আমার মাথাটা খুব ভালো, তো তুমি আমার সাথে লড়াইয়ে পারবে তো? শুরু করবো ডিবেট, পারবে তো আমার সাথে?
নাহলে তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি, দাঁড়াও আমি ঠাম্মিকে ফোন করছি। ইনকা তো অবাক হয়ে যায়, বলে তারপর যা বলে তুমি ঠাম্মিকে বলে দাও, আর যদি তা না হয় তাহলে এক কাজ করছি, আমি বরঞ্চ ক্ষীরগঞ্জের লোকদের ফোন করছি, তুমি সেই ব্যাপারটা বুঝে নিও। দেখো দুটো অপশন তোমাকে আমি দিলাম, তার মধ্যে কোনটা করবে তুমি তাড়াতাড়ি বলো। আমার কাছে অত বেশি কিন্তু সময় নেই। আর তা নাহলে আমি কিন্তু গাড়ি থেকে নামছি না, কারণ অঙ্কে আমার মাথাটা ভালো, আমার কাছে হিসেব কিন্তু খুব ক্লিয়ার, আগেই বলে দিলাম। তুমি কিন্তু আমার সাথে পেরে উঠবে না। তো ঝাঁপির কথার সাথে তো পেরে ওঠে না। এদিকে দ্বীপ আসে, বলে ছাড়ো না, চলো না প্লিজ, রাত হয়েছে, আমি ড্রাইভ করছি। ইনকার কোনো কিছু না বলতে পেরে চুপচাপ গাড়িতে চলে যায়, আর দ্বীপ ড্রাইভ করে, আর ঝাঁপি হাসতে থাকে। এদিকে তো দ্বীপের জন্য দ্বীপের মা খুব চিন্তা করছে। দ্বীপের মাকে তার মেয়েরা বলছে ঘুমিয়ে পড়ো, বলে না আমার ঘুম আসবে না, না জানি অত দূরে ছেলেটাকে কেন যেতে হয়েছিল। হে মা ছাড়া লক্ষ্মী, এই ঝাঁপিটা যবে থেকে ওর জীবনে এসছে আমার জীবনটা ছাড়কার হয়ে গেল, তুমি তো একটু আমার মুখের দিকেও মুখ তুলে চাইতে পারো। তখন কাসাই নিয়ে বিনিয়ে বলছে চাইবে না গো মা, চাইবে না। যে ওদের কাঠি করতে চাইবে ভালো লোকে, তাদের ভগবান জীবনেও চাইবে না। যেমন ওই ঢ্যাঙা ফ্যাকাশে রাক্ষসীটা ঝাঁপির কাঠি করতে গেছিল, তাই এখন বোধহয় মুখ ফ্যাকাশে করে ফিরছে। তেমন তুমিও যদি চাও ওর কাঠি করতে, তাহলে তোমার দিকেও চাইবে না, বুঝতে পেরেছো, উল্টে তোমার দিকেই ফিরে আসবে। বলে এই তুই চুপ কর তো, তুই না একটা পেটের 70, বুঝতে পারলি? বলে কি? বলে পেটের 70 তুই। বলছে তোর কথাবার্তা শুনতে গেলে না আজকাল আমার গা পিত্তি জ্বলে যায়। তখন কথাবার্তা বলতে বলতে কিন্তু ঝাঁপিরা চলে আসে, বলে ওই তো চলে এসেছে দাদা ভাইরা। তখন তো দীপকে ঘরে ঢোকায় আর কি, আর ইনকাকে আসতে বলে, কিন্তু ঝাঁপিকে আসতে বলে না। ঝাঁপি টুকটুক করে করে ভেতরে আসছে আর কি, ওখানে দাঁড়িয়ে আছে দুয়ারে। তো এদিকে ঝাঁপিকে দেখা যাচ্ছে যে চৌকাটের ভেতরে পা রাখতে গিয়ে আগে চৌকাট ছুঁয়ে প্রণাম করে। তো মনে মনে বলছে হে মা ছাড়া লক্ষ্মী, এই প্রথমবার আমি নিজেকে দীপদার বউ হিসেবে আমি আমার শ্বশুর বাড়িতে পা রাখছি, তুমি দেখো আমি যাতে তোমার ইচ্ছের মান রাখতে পারি, তাই বলছে। কাসাইরা কিন্তু দেখছে। এবার তো এক ভাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কাসাই দিদি, কি ব্যাপার বলতো, প্রণাম করছে যে? বলে কুস্তিতে নামার আগে দেখেছিস প্রণাম করে, তো সেরকমই কেস একটা, ও লড়াইয়ে নামার আগে প্রণাম করছে, তাই বলছে। তোর ভাই বোনরা সেরকম কিছু বুঝতে পারে না। ওফ, তোরা এইটা বুঝতে পারছিস না? আজকে লড়াই হবে রে, লড়াই হবে, মা রাক্ষসী ভার্সেস ঝাঁপি, আর ঝাঁপি দেখবি লড়াইটা জিতবে, তাই বলছে। তো এবার ওর মা বলছে যে কি করে তুই ওখানে পৌঁছে গেলি? বলে আর বলো না, ওই ইয়ে বলছে আর কি, ইনকা, ওদের তো গুন্ডা তাড়া করেছিল, তাই তো একটা লরির মধ্যে উঠে লুকিয়ে গেছিল, আর সেই লরিটা চলতে শুরু করে, তারা কোনো ক্রমে বেঁচে যায়, নাহলে তো গুন্ডাগুলো দিত মেরে একেবারে। তো চূর্ণী বলছে কি বলছো? বলে হ্যাঁ, তোমাদের জন্যই তো হয়েছে, তোমরা এরকম করলে বলে তো বেরোতে বাধ্য হলো। তখন কাসাই বলছে বেশ করেছি, আমাদের দাদা ভাই না, আমরা বুঝে নেব। তখন দীপ বলছে কাসাই তুই কিন্তু লিমিট ক্রস করছিস। বলে কেন রে দাদা ভাই, কেন? তোর কি মনে হয় আমরা তোর কেউ হই না? আমাদের চিন্তা হয় না তোর? আমরা কত চিন্তা করেছি জানিস, কতটা মন খারাপ করেছি, তাহলে ও এরকম ভাবে কেন বলছে বল? বলে আচ্ছা আচ্ছা সরি সরি, মানে কাসাই কাঁদতে শুরু করেছে। বলছে তোর কোথাও লাগেনি তো? বলে না। বলে আমরা কি কখনো তোর খারাপ চাইবো বল, আমরা তো তোর ভালোর জন্যই করতে গেছিলাম, কে বুঝেছিল যে তুই অতটা রেগে যাবি? বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বললাম তো যে ঝাঁপি লুকোনোর আইডিয়াটা দিয়েছিল, তাই তো প্রাণে বাঁচতে পেরেছি, নাহলে যে কি হতো। তখন তার মা বলছে ঝাঁপি, ওর জন্যই তো আজকে তুই বাড়ি ছাড়া হলি, মায়ের বাড়া ভাত ফেলে, মানে ফেলে আর কি, ওই মায়ের বেড়ে দেওয়া ভাত ফেলে তুই বাইরে চলে গেলি, ওরকমভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলি রাস্তায়, কোন যে অশান্তি এসে জুটলো আমার মাথায়। ইয়ের মা বলছে, দীপের মা বলছে। তখন দীপের মা বলছে আর তুমিও ভারী ইনকা, ও যখন চলেই গেছিল চৌকাট পেরিয়ে, ওকে আবার আনতে গেলে কেন বলো তো? বলে আমি এনেছি, ওকে জিজ্ঞাসা করো না, ও জোর করে গাড়ির মধ্যে বসে গিয়েছিল। আবার বলে কিনা ও নাকি এই বাড়িতেই আসবে, ওর নাকি অধিকার আছে এই বাড়িতে। তখন তার মা বলছে অধিকার, এই বলে আবার ঝাঁপির সামনে এগিয়ে আসছে। এই তুমি কিসের অধিকার দেখাচ্ছ? হ্যাঁ কিসের অধিকার দেখাচ্ছ? যাও না যাও, বাবা মা তো চন্দননগরে আছে, ওখানে চলে যাও, কি করতে এসছো এখানে, যাও চলে যাও। তখন দীপ বলছে মা অনেক রাত হয়েছে, যাও শুতে যাও, কথা তো হয়ে গেছে যে দীপ মানে ঝাঁপি এখানেই থাকবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, মিটে গেছে, এবার যাও না শুতে যাও। তার মা বলছে না। যে ঝাঁপি কিসের অধিকারের কথা বলছিলিস রে? হ্যাঁ তুই নাকি দীপকে ভালোবাসিস, তো ওকে এবার নিজের জীবনটা গুছিয়ে নিতে দে না, ক্ষীরগঞ্জের লোকের সাথে কি হবে আমরা পরে বুঝে নেব, তুই এখন যা। তখন ঝাঁপি বলছে আর তো যেতে পারবো না। দীপের মা তো শুনে অবাক, বলে মানে? কাসাইরা খুব খুশি হয়ে যায়, বলে ওই যে বললাম আমি এই বাড়ির বউ, তাই এই বাড়ির বউ হওয়ার দরুন আমার এই বাড়িতে অধিকার আছে। এই কথা শুনে অবাক দীপের মা, চোখ বড় বড় করে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। বলছে তাই চাইলেও তোমরা আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না, আর বের করলেও আমি যাব না। তো ঝাঁপির কথা শুনে সবাই অবাক, অবাক দীপও। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।